এই যে ছোট ছেলেটি, তার নাম হচ্ছে দীপু। সবে সে ক্লাস 5-এ পরীক্ষা দিয়েছে। এখন তার ভেকেশন চলছে। দীপু তো শহরে থাকে, তাই সে তার মা বাবার কাছে গিয়ে বায়না ধরেছে এবার সে গ্রামে যাবে। দীপুর মা লক্ষ্মী তাই তার বাবার কাছে গিয়ে বলছে, শোনো না, তোমার ছেলে তো বায়না করছে সে গ্রামে যাবে, সে তো কখনো গ্রামে যায়নি, এখন কি করব বলো। গ্রামে যাবে? গ্রামে তো আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই। তবে আমার এক দুঃসম্পর্কের দাদা মুকুন্দপুর গ্রামে থাকে। আচ্ছা, তাহলে চলো আমরা সেখানেই যাই। আমিও তো তেমনভাবে কোনোদিন গ্রামে যাইনি। চলো তাহলে আমরা সেই গ্রাম থেকেই ঘুরে আসি। প্লিজ বাবা, চলো আমরা গ্রাম থেকেই ঘুরে আসি। আমার খুব ইচ্ছে গ্রামে যাওয়ার। আমার বন্ধুরা বলেছে গ্রাম নাকি অনেক সুন্দর। এবার ভেকেশন আমি গ্রামে যাবই যাব। প্লিজ আমাকে নিয়ে যাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দেখছি কি করা যায়। দেখছি কি বাবা, চলো না আমরা আগামী পরশু দিনই গ্রামে যাই প্লিজ। আচ্ছা বাবা, তুই মন খারাপ করিস না, আমি দেখছি কি করা যায়। তারপরে তারা দুদিন পরে গ্রামের উদ্দেশ্যে বাসে করে রওনা দেয়। বাস থেকে নেমে তারা একটু হেঁটে সামনে এগোয়। আর তখন দীপুর মা বলে, কে গো, আর কতক্ষণ হাঁটবো? কিভাবে যাব আমরা সেই গ্রামে? আর বেশিক্ষণ সময় লাগবে না। আমরা আরেকটু সামনে এগোলে গ্রামে যাওয়ার জন্য ভ্যান পাবো। তারপর সেই ভ্যান দিয়ে চলে যাব আমরা গ্রামে। এরপরে তারা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে সামনে চলে যায়, কিন্তু কোনো ভ্যান পাচ্ছিল না। আর গ্রামের রাস্তাতেও তেমন কোনো মানুষ ছিল না। তখন দীপুর মা বলে, কে গো, কতটা রাস্তা চলে এলাম, এখানে তো কোনো মানুষই দেখছি না, ভ্যান তো দূরের কথা। দীপুর মা, তুমি তো ঠিকই বলেছ। আমি তো দীপুর মতো ছোট থাকতে এখানে এসেছিলাম। তখন তো এখানে কত মানুষ ছিল, কত ভ্যান ছিল। আমার দাদার বাড়ি তো এই পথ দিয়েই যেতে হয়, আমার তো ঠিক মনে আছে। কিন্তু এখন কোনো ভ্যান পাচ্ছি না, বিষয়টা আমি বুঝতে পারছি না। কি বলো তুমি এসব? তোমার ঠিক মনে আছে তো এই রাস্তা দিয়ে যেতে হয়? আরে পাগল নাকি, আমার স্পষ্ট মনে আছে এখান দিয়েই যেতে হয়। কিন্তু বিষয়টা বুঝতে পারছি না আমি এখন। কোনো মানুষ এলে এখানে জিজ্ঞাসা করা যেত, কিন্তু কাউকে তো দেখতেই পাচ্ছি না। কি মুশকিলে পড়লাম। আচ্ছা চলো আরেকটু হেঁটে দেখি, সামনে কোনো মানুষ পেলেও পেতে পারি। তখনই তারা সামনে দেখতে পায় একটি লোক হাঁপাতে হাঁপাতে দৌড়ে চলে যাচ্ছে তাদের সামনে দিয়ে। দীপুর বাবা তখন লোকটিকে ডাক দেয় আর বলে, এই যে ভাইয়া, আপনি কোথায় যাচ্ছেন? এত দৌড়াচ্ছেন কেন? কি হয়েছে? তখন লোকটি সেখানে দাঁড়ায় আর বলে, আপনারা ওদিকে যাবেন না, ওদিকে খুব বিপদ। কিসের বিপদ? মুকুন্দপুর গ্রামে যাওয়ার রাস্তা এটা না? হ্যাঁ, এটাই মুকুন্দপুর যাওয়ার রাস্তা, কিন্তু ওই গ্রামে এখন কোনো মানুষ বাস করে না, সবাই সেখানকার মারা গেছে। কিসব বলেন ভাই এগুলো? আমরা তো মুকুন্দপুর গ্রামে যাচ্ছি। আমার স্পষ্ট মনে আছে মুকুন্দপুর গ্রামটা কত বড়। সেখানে আমার এক দাদা আছে, আমি তাদের বাড়িতেই যাচ্ছি। হ্যাঁ, মুকুন্দপুর গ্রামে আমার মামা বাড়ি। আমি আজ অনেক বছর পরে সেখানেই যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় আমার সাথে যা হলো, এরপর আমি কোনো মতে আমার প্রাণ বাঁচিয়ে বাড়ির দিকে দৌড় মেরেছি। কিন্তু আপনার সাথে কি হয়েছে আমাদের একটু খুলে বলুন। আচ্ছা শোনুন তাহলে। আমি তো মামা বাড়িতে যাওয়ার জন্য এখানে এলাম, কিন্তু কোনো গাড়ি না পেয়ে ভাবলাম মুকুন্দপুর গ্রাম তো বেশি দূরে না, তাই হেঁটে হেঁটে চলে যাব। কিন্তু জঙ্গলের মাঝে গিয়ে আমি যা দেখলাম তা দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। দেখি আমার পথের সামনে এক ইয়া বড় নাগিন, অর্ধেক সাপ অর্ধেক মানুষ দাঁড়িয়ে আছে। আর আমাকে দেখে সে কি হাসি না হাসছে! আমি তো ভয়ে পুরো ভীতু হয়ে গেলাম। তখন সাহস করে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? আমার রাস্তা ছাড়ো, আমি মুকুন্দপুর গ্রামে যাব। তখন সে বলে, হে হে হে, তুই কোথায় যাবি? মুকুন্দপুর গ্রামে এখন
কেউ থাকে না, সেটা এখন আমাদের বাসস্থান। আমি এই মুকুন্দপুর গ্রামের রানী, আমি সেখানে এখন বাস করি। আর মুকুন্দপুর গ্রামের সবাইকে আমি মেরে ফেলেছি। এই রাস্তা দিয়ে যে যায় আমি তাকেই মেরে ফেলি। হা হা হা, তোকেও আজকে মেরে ফেলবো। এরপরে আমি কোনো মতে আমার জীবন রক্ষা করার জন্য দৌড় মারি, আর সেই নাগিনও আমার পিছু পিছু আসতে লাগে, কিন্তু সে আর আমাকে ধরতে পারেনি। কিন্তু দীপুর বাবা এসব বিশ্বাস করে না। সে বলে, আরে ভাই, এটা আপনি কি বলছেন? মানুষরূপী নাগিন কি আছে নাকি? আপনি মিথ্যা বলছেন। আমিও জানি মুকুন্দপুর গ্রাম বেশি দূরে না, আমরা হেঁটেই চলে যাব। এরপরে তারা হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের ভিতর চলে যায়। আর তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।